সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন সবাই কিন্তু অনেক বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করি। এই কারণে করি বিকজ হি ইজ দ্য লিডার এবং আগামী দিনে স্টেটমেন্ট হওয়ার প্রত্যেকটা গুণাবলী তার মধ্যে আমরা দেখছি। আর জনগণের কাছে প্রত্যাশা যে জনগণ সবসময় সচেতন, তারা দ্রুত একটি নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকার জনগণের পালসকে ধারণ করে আমি আশা করি যে তারা দ্রুত নির্বাচন দেবেন এবং জনগণ চায় ভোটের অধিকার এবং জনগণের এই চাওয়াকে সম্মান দেখানো উচিত। আমরা যুবকদের উদ্দেশ্যে অবশ্যই আমাদের বার্তা থাকবে যে আমরা আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে জনগণের ভোটে ইনশাল্লাহ আমরা যুবকদের জন্য বিভিন্ন কর্মসূচি, যুবকদের মানব সম্পদে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের পলিসি আছে, যেটা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ অ্যাপ্লাই করে আমরা তাদেরকে আপনার কাজে লাগাবো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। আপনি ধরেন আমাদের ওয়ার্কার যাচ্ছে বাইরে, আমরা সেখানে যুবকদেরকে স্কিল্ড ওয়ার্কারে পরিণত করে তাদেরকে বাইরে পাঠানোর যে প্রচেষ্টা, সেটাকে আমরা স্কিল ওয়ার্কারে রূপান্তর করে পাঠাবো ইনশাল্লাহ। তারপর আপনার হ্যাচারি প্রজেক্ট আছে, মৎস্য খামার, আপনার গবাদি পশু, আপনার ফসল ফলনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি পৃথিবীর উন্নত দেশগুলো কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক বেশি ফলন করে। এটা কিন্তু আমি বগুড়াতে আমাদের কর্মশালায় গিয়ে দেখেছি। চেয়ারম্যান সাহেবের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের এই সমস্ত প্ল্যান আছে, কারণ আমাদের দেশে আবহাওয়ার উপর মানুষের ব্যাপক জ্ঞান নাই। কোন আবহাওয়ায় কী অবস্থায় কৃষক কখন কোন ফলন দেবে, প্রপার টাইমটা মেনটেন করা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা আমাদের যুবকদের কাজে লাগানোর চেষ্টা করি। জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে 17 বছরের ফসল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যে 17 বছর আন্দোলন করেছি, সেই 17 বছরের আন্দোলনেরই একটা প্রেক্ষাপট এসে জুলাই আগস্টে দাঁড়িয়েছে। জুলাই আগস্টে আপনারা দেখেছেন যে আজকে যে 4 তারিখ, এই 4 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় সকাল 9টা থেকেই মৎস্য ভবন এলাকা দিয়ে ব্যারিকেড ভেঙে আমরা শাহবাগ মোড় সর্বপ্রথম দখল নিয়েছিলাম। 4 তারিখে কিন্তু যারা নিজেদেরকে জুলাই আগস্টের আন্দোলন দাবি করে তাদেরকে কিন্তু আমরা শাহবাগে পাই নাই। আপনারা আমাদের অনেক ভিডিওতে দেখেছেন, আমরা অনেক ভিডিওতে বলেছিও যে এরকম যদি কেউ পেয়ে থাকে তাহলে যেন একটা মিছিল অন্তত দেখায়। আমরা হাজার হাজার মিছিল নিয়ে, লাঠি সোটা নিয়ে শাহবাগ মোড় দখল নিয়েছি, এটা দেখিয়েছি। জুলাই আগস্ট মানেই সাধারণ জনগণের, জুলাই আগস্ট মানেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জুলাই আগস্ট মানেই গুম খুন যারা হয়েছে, যারা নির্যাতন নিপীড়ন হয়েছে, যারা রাজপথে নেমে এসেছিল, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া মানুষ নির্বিঘ্নে বের হয়ে এসেছিল ঘর থেকে, যে স্বৈরাচার হাসিনার বিদায় ঘটানোর জন্য। সেই জুলাই আগস্টকে যারা নিজেদের সম্পদ বলে মনে করতে চায় তাদেরকে আমি শুধু একটা মেসেজ দিতে চাই, আপনারা বোকা, আপনারা বোকা, আপনারা বোকা। আপনাদেরকে রাজনীতি শেখার জন্য আরও অনেক দিন যাবৎ ক্লাস করতে হবে।